তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোনটি কমপ্লিটভাবে রান হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমার হাতে একটি টেকনো ফোন দেখতে পাচ্ছেন। ফোনটি ওয়াটার ড্যামেজ। তো এই ফোনটি পানিতে পড়ার পরে ফোনটি নতুন ডিসপ্লে লাগিয়েছে কাস্টমার। দেখতে পাচ্ছেন নতুন ডিসপ্লে লাগানোর পরে মাঝে মাঝে টাচে ওয়ার্কিং করে, মাঝে মাঝে করে না। তো এই যে এখন আর ওয়ার্কিং করছে না টাচ। তো এই সমস্যাটি আমি কিভাবে সমাধান করব সেই বিষয়টি আমি এখন শর্টকাট একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ফোনটি অটোমেটিক অফ হয়ে আবার অন হয়। দেখতে পাচ্ছেন ফোনটি পুরো অফ হয়ে গেল। তো অফ হয়ে আবার সেটটি অন হচ্ছে। তো এই ফোনটি আমি সিপিইউ রিভলভ করে দেখব কতটুকু সাকসেস হয় কাজটি। তো বন্ধুরা, সময় স্বল্পতার কারণে আমি মাদারবোর্ড থেকে আইসিটি তুলে নিয়ে দেখতে পাচ্ছেন যে এই পেস্টিংগুলো আঠা দেওয়া থাকে সেটি ক্লিন করেছি। তো আমি সিপিইউটি রিভলভিং করার প্রসেসিং করছি। তো সিপিইউ রিভলভিং করে তারপরে মাদারবোর্ডে সংযোগ দিয়ে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমি রিভলভ করার জন্য এখানে রাং ব্যবহার করছি রিভলভিং পেস্ট 183 ডিগ্রি। তো রিভলভিং করার সময় এইভাবে দুই সাইডে টুইজারের সাহায্যে আলতোভাবে রেখেছি যাতে করে আইসিটি হিট লেগে সরে না যায়। তো আইসিটি হিট দেওয়ার জন্য এক কর্নার থেকে আমি প্রথমে হিটটি দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক চান্সেই খুবই সুন্দরভাবে আইসিতে বলগুলো উঠেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোনটি কমপ্লিটভাবে রান হয়েছে। তো এইবার দেখব ঠিকভাবে কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছেন এক চান্সেই টাচ ওয়ার্কিং করছে। তো সব কিছুই ঠিকঠাকভাবে কাজ করছে। এবার ডায়াল প্যাডে গিয়ে আমি ডায়াল করে দেখব। দেখতে পাচ্ছেন সব কিছুই ঠিকঠাকভাবে ওয়ার্কিং করছে। আশা করি এইভাবে ফোনটি এখন আর এরকম আর সমস্যা হবে না। তো আপনাদের ফোনেও যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, আইসিজনিত যে কোনো সমস্যা, আমার দোকানে আনতে পারেন, আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তো আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আজ এ পর্যন্ত। নেক্সটে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব।